বড্ড বড় বড় কথা বলছিস মিঠাই, এবারে থাম। এই বাড়িটা তোর নয়। তা তুই যতই বড় বড় কথা বলিস, তোর কথা শুনে আমি কিছুতেই এই বাড়ি থেকে চলে যাব না। দাদা ভাই, এই বাড়িটা যে আমার নয় এবং তুমি যে আমার কথা শুনে এখান থেকে চলে যাবে না, এটাও আমি খুব ভালো করে জানি। তবুও একজন তো রইলো, একজন থাকলো যে ঠিক সময়ে ঠিক কথাগুলো বলেছিল। মিঠাই, তোর একটু কথাও মোর ঠিক মনে হচ্ছে ক্লা। মানুষের জীবনের থেকে বড় আর কিছু হতে পারে ক্লা। সেটাই যদি হবে, মোর জামাই যেটা করছে সেটাই ঠিক। বড় মিয়াকে বাচ্চা আনবার চেষ্টা করছে, আর বাহা অফিস দিকায় নিজের দায়িত্ব সারছে। আসুক কেনে, মু আকে শাসন করব। আর যদি ইচ্ছা করে লাইসে থাকে, তাহলে ওর থেকে বড় দোষ, বড় অন্যায় আর কিছু হতে পারে না। হ্যাঁ রে মেজো, বাহা কি আজ কিছু বলে গেছিল যে ফিরতে দেরি হবে? না তো দিদি ভাই, আমার তো কিছু বলেনি তেমন। হ্যাঁ গো, তোমার কিছু বলেছে? ভালো কথাই বললে, তোমাদের বলেনি, আমাকে বলবে। না, আমি কিছুই জানি না। এদিকে দেখো 7:30 তো বেজেই গেল। কতবার ফোন করছি, ফোনটা তো রিং হয়েই যাচ্ছে, ধরছে তো না। তো আচ্ছা, মুশকিলে পড়া গেল। না, মিটিং টিটিং থাকলে দেরি হতেই পারে, মিটিং আছে বলেও ছিল। কিন্তু তোমরা যে বলছো যে ফোন করছো, ফোনটা বেঁচে যাচ্ছে, ধরছে না, তাহলে কি ফোনটাও দেখতে পাচ্ছে না নাকি? নাকি বুঝতেই পারছে না যে কতটা সময় পেরিয়ে গেছে? কি মুশকিল। দেরি হলে যে আমরা বাড়িতে চিন্তা ভাবনা করি, এটা একবার ভাবে না। এই তো একটু পরেই দাদা যেই সব জানতে পারবেন অমনি টেনশন শুরু করে দেবেন, আর আমাদের প্রচন্ড বকাঝকা করবেন। বলবেন তোমরা বাড়িতে থেকে কি করো, কিচ্ছু কেন জানাও না। অশান্তি বাবা। তার মধ্যে ভাইয়াও নেই। ভাইয়া থাকলে না হয় একরকম কথা ছিল। এই তো দেখো, ফোন করছি, রিং হচ্ছে, ধরছে না। এর থেকে অর্চি সঙ্গে গেলে অনেক ভালো হতো, আমরা নিশ্চিন্ত হতাম। তাই তো, অর্চি কিন্তু বারবার ওকে ফোন করে যেতে বলেছিল। বাড়াবাড়িটা কিন্তু ওই করল, গেল না ইচ্ছে করে, জেদ করে গেল না। ওর মুশকিল কি জানো তো বৌদি, নিজে যা ভালো বোঝে ছেলেদের কাছে সব, আর কারো কোনো কথা ওর কাছে কিচ্ছু না। আমি তো তোমাকে বলেছি দিদি ভাই, অর্চি কমলিকাকে নিয়ে গেছে তো, তার জন্য রাগ হয়েছে, কিন্তু সেই রাগটা ও মুখে বলতে পারছে না, তাই এইভাবে না গিয়ে রাগটা প্রকাশ করছে। না 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 না, এখন এসব কথা বললে তো চলবে না মেজোমণি। ভাইয়া তো ওকে বারবার বলেছিল সঙ্গে যেতে, ও তো গেল না, ও জোর করে বরং ওদের পাঠালো না। এখন এসব কথা বলে লাভ কি? হ্যাঁ, সবই তো বুঝলাম, সেটা ও অর্চির সঙ্গে বুঝে নেবে। অর্চি যে ওর উপর বিরক্ত হয়েছে সেটা অর্চি বুঝে নেবে, সব ঠিক আছে। কিন্তু এখনো ফিরছে না, এটা তো বড় দুশ্চিন্তার কারণ হয়ে যাচ্ছে না? ওর অফিসের কারোর নাম্বারও তো জানি না যে ফোন করে একটা খোঁজ নেব। দেখো না, তখন থেকে কতবার চেষ্টা করছি, তো রিং হয়েই যাচ্ছে, ধরছে না। কি যে চিন্তায় পড়া গেল না। তার মধ্যে ভাইয়া যদি এর মধ্যে ফোন করে, যদি খবর পায় যে এখনো বাড়িতে ফেরেনি এবং ফোন ধরছে না, তাহলে তো আর এক অশান্তি। আমাদের তো নানা দিকে অশান্তি, ঝামেলা না? হ্যাঁ, সত্যিই তো। আচ্ছা মিস্টার কি করা যায় বলো তো? তোমরা বললে আমি একবার অফিসে গিয়ে খোঁজ দিয়ে দেখতে পারি, কিন্তু তাতে কি কোনো লাভ হবে? অফিস তো এতক্ষণ খোলা থাকার কথা নয়। উফ বাবা, কি চিন্তায় ফেলে দেয় না সত্যি। রোজ রোজ অফিসের গাড়িও নেবে না, এরা যে কি চায় সেটাই বাপু বুঝতে পারি না। আর এদিকে যে আরেকটা সর্বনাশের কাণ্ড ঘটতে চলেছে,
তার ফল যে কত সুদূর প্রসারী হবে তোমরা মিলিয়ে নিও। কিসের কথা বলছো মেসর্প? কিসের কথা বলছি তখন বুঝতে পারবে, যখন ঘটনার ধাক্কাটা গায়ে এসে পড়বে তখন বুঝতে পারবে। আরে বাবা, এক বাড়িতে থাকলে তো অশান্তিটাকে অ্যাভয়েড করা যায় না। আমি তো বুঝতে পারছি না মেজকামণি হঠাৎ কি নিয়ে কথা বলছে। বুঝতে পারছো না সাঁঝবাতি? তোমাদের মেজকামণি ভয় পাচ্ছে এই অর্চি আর কমলিকার একসাথে পলাশবনে গিয়ে থাকাটা অর্চি আর বাহার জীবনে অশান্তি ডেকে আনবে। কারণ বাহানা আর যাই হোক কিছুতেই এটা মেনে নেবে না। আর অর্চিকেও বলি বাবা, কেনই বা মেনে নেবে বলতো? গেছিলি একদিনের জন্য, কাজ হয়ে গেল চলে আয়, তা না সেখানে পড়ে রয়েছে। সেখানে কি রয়েছে তো কি পড়ে থাকার? এগুলো বাড়াবাড়ি না? ছেলেটাকে তো জানো দিদি ভাই, সারাটা জীবন একটা না একটা ঝামেলার মধ্যে নিজেকে জড়িয়ে রাখলো, অথচ দেখো তুমি কোনো কথা বলতে পারবে না। একটা কথা বলতে যাও চারটে কথা শুনিয়ে দেবে। আর এমনভাবে কথাগুলো বলবে না যে তোমার একেবারে অন্তরে গিয়ে লাগবে, তোমার আর কোনো কথা বলতে ইচ্ছে করবে না। ওই হচ্ছে আমাদের জ্বালা, বুঝেছো? নিজের ছেলের ভয়ে নিজেরাই চোর হয়ে আছি। কি করা যাবে, যেমন কপাল তেমনই তো হবে। ভেবেছিলাম যে বাহা ওকে নিজের মতো করে চালিয়ে নিতে পারবে, তা তো হলো না। আসলে ওটি যে কারো কথা শোনে না, না, নিজে যা ভালো বুঝবে সেটাই করবে। চিরটা কাল তাই করেছে। এত অবুঝ হলে হয়? মেজকামণি, মাঝে মাঝে না অন্যের সেন্টিমেন্টকেও একটু দাম দিতে হয়, জানো তো? ভাইয়া যদি ভাবে যে সব সময় ও যা বলবে বাহা তাই মেনে নেবে, এটা তো ঠিক না। সবসময় তো বাহার ওপর সবকিছু চাপিয়ে দেওয়া যায় না, না? ওর দিকটাও তো আমাদের সবাইকে বুঝতে হবে, দেখতে হবে, নাকি? ঠিকই তো, সব সময় সবটা যে ও মেনে নিতে পারবে এটা আশা করাও তো ভুল। না না, অর্চিকে তো একটু বুঝদারও হতে হবে। আমি তো বৌদি ভয়ে ভয়ে আছি যে মানে ওরা ফিরে আসবে আর বাড়িতে আবার একটা চাপা অশান্তি শুরু হবে। আমি একটা কথা বলবো মেজকামণি, দেখো ভাইয়া যা বলে বলুক, তুমি না একবার কমলিকার বাবাকে একটা ফোন করো। হ্যাঁ, আমিও তো তাই বলছি। তুমি বরং ওর বাবা মাকে ফোন করো, করে মেয়ের অসুখের কথা জানিয়ে দাও, তারা এসে মেয়েকে নিয়ে যাক। বলো। হ্যাঁ, না বলছি যে ও অসুস্থ হয়ে আমাদের বাড়িতে এসেছে, সে ঠিক আছে, কিন্তু এই ধরনের অসুস্থতা তো একদিন আধ দিনের ব্যাপার নয় না। এ তো গ্যারেন্টি দিয়ে কেউ বলতেও পারবে না যে কতদিন এইভাবে থাকবে না থাকবে। তা ততদিন কি ওদের জীবনটা এইভাবে নষ্ট হতে থাকবে নাকি? সেটা তো হতে দেওয়া যায় না। হ্যাঁ বৌদি, তুমি ঠিকই বলেছো। দেখি আমি 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 কাল পরশু ফোন করে ওর বাবাকে সব জানিয়ে দেবো। ও বাবা, তুমি ফোন করবে তো তুমি একটু বুঝে শুনে করো বাপু, কারণ তোমার ছেলে এসে যদি জানতে পারে যে তুমি ফোন করেছো ওর বাবা মাকে, তাহলে তো সে আবার খণ্ডযুদ্ধ বাঁধিয়ে দেবে, তার ফল তো আরো ভয়ানক হবে। উফ বাবা। হ্যাঁ রে মেজো, আমাকে একটা কথা বলতো, আমাদের জীবনে কি আর কোনোদিন শান্তি আসবে না? আর কতদিন এই অশান্তির মধ্যে দিয়ে আমরা থাকবো? শান্তি কি কবে পাবো আমরা? মহাজালায় পড়া গেল। ওই যে বেলের আওয়াজ, এসেছেন। কি আশ্চর্য ব্যাপার বলো তো, তখন থেকে ফোন করেই যাচ্ছি, ফোনটা ধরছে না। নিশ্চয়ই সাইলেন্ট করে রেখেছিল, তাই শুনতে পাইনি। দাঁড়াও, আগে কে এলো তো দেখি। অ্যাকচুয়ালি আজকে কাজ করতে করতে বাহা চেম্বারে মাথা ঘুরে পড়ে যায়। তারপরে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তার যা যা করতে বলেছেন তাই তাই করা হয়েছে। ডাক্তারের প্রাথমিক অনুমান যে মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।